আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসফ্রন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে কলিজা কাবাব। ঘরের উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটির উপকরণগুলো: কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি, গরম মশলা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, কাবাবের মশলা, ভাজা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, আগে থেকে সেদ্ধ করে রাখা কলিজা কিমা, ভাপানো বাঁধাকপি কুচি, পাউরুটি গুঁড়ো এবং নুন। এবার একটি মিক্সিং বোলে ভাপানো বাঁধাকপি কুচি, পাউরুটি গুঁড়ো, কলিজার কিমা দিয়ে মথে নেব। এবার নুন, কিউব করে কেটে রাখা পেঁয়াজ, গরম মশলা গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাবাব মশলা, ভাজা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা দিয়ে সামান্য তেল, 1 চামচ সস ও একটি ডিম দিয়ে ভালোভাবে মথে নেব। এবার পরিমাণ মতো ময়দা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে মথে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট হয়ে এলে 2 হাতে সরিষা তেল মেখে পরিমাণ মতো মিশ্রণটিকে নিয়ে আলগা হাতে কাবাবের শেপ দিয়ে পাউরুটি গুঁড়োর সাথে মেখে নেব। এভাবে একে একে বাঁধাকপির সবগুলো কলিজা কাবাব তৈরি করে নিব। সবগুলো কাবাব বানানো হয়ে গেলে এবার একটি প্যানে বেশি করে তেল নিয়ে নেব। তেলটি গরম হয়ে এলে কাবাবগুলো সাবধানে ছেড়ে দেব। কাবাবের এক পাশ খয়েরি হয়ে এলে সবগুলো কাবাবকে একে একে উল্টে দেব। এবার কাবাবগুলো হয়ে এলে টিস্যু দিয়ে রাখা প্লেটের উপরে উঠিয়ে নেব, যাতে টিস্যুটি কাবাবে থাকা তেলগুলোকে শুষে নেয়। এভাবে বাকি কাবাবগুলোকে একইভাবে ভেজে তুলে নিব। তুলে নেওয়া কাবাবগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এভাবে নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।